কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঐতিহাসিক মাছকারিয়া বিল। শীতের মৌসুমে এই অপার সৌন্দর্যের লীলাভূমি পরিচিতি পেয়েছে শাপলা বিল নামে। প্রতিদিন ভোর থেকেই বিল জুড়ে লাল শাপলার সমারোহ আকর্ষণ করছে প্রকৃতি প্রেমীদের। শীতের সকালে সোনা রোদ, নীল জলে ভেসে থাকা লাল শাপলা আর চারপাশে কচুরিপানার সবুজ পর্দা পুরো এলাকাকে যেন পরিণত করেছে এক স্বর্গরাজ্যে। প্রতিনিধি মুজিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। কুয়াশায় মোড়ানো শীতের সকাল, চারপাশের সবুজ আর নীরব প্রকৃতির মাঝে উখিয়ার মাছকারিয়া বিল যেন খুলে দিয়েছে রঙিন শাপলার মায়াবী দুনিয়া। দূর থেকে মনে হয় এ যেন এক রঙের উৎসব, আর কাছ থেকে দেখে বোঝা যায় এই প্রকৃতি এখন কতটা জীবন্ত। বিল জুড়ে ভাসমান কচুরিপানার ফাঁকে ফুটে থাকা অসংখ্য শাপলা আর পানির ওপর সূর্যের সোনালি আভা শিশির ভেজা সকালে তৈরি করছে অন্যরকম আমেজ। স্নিগ্ধ প্রভাতের আলোয় দুলতে থাকা শাপলার হাসি মুখ প্রকৃতি প্রেমীদের টেনে আনছে প্রতিদিন। শীতের মৌসুমের শুরু থেকেই এখানে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। খুব সৌন্দর্য একটা পর্যটক, এটাকে শাপলা বিল বলে। অনেক দূর দূরান্ত থেকে মানুষও আসে এখানে, তো আমরাও নিয়মিত আসি, প্রতিদিন একবার ঘুরে যাই, ভালো লাগে দৃশ্যটা। এটা ছোট থেকে আসতেছি, তো এখন দেখতেছি অনেক দূর থেকে মানুষ আসতেছে এটা দেখতে। এটা দেখে আমাদের অনেক ভালো লাগতেছে, প্রত্যেকদিন আসি আমরা। শাপলা বিলে পর্যটক সমাগমে দেখা দিয়েছে পর্যটন বিকাশের সম্ভাবনা। কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে স্থানীয় অনেকের। এই মাঝখানে যে রাস্তাটা হয়ে গেছে, এইটার কারণে সৌন্দর্যের বৃদ্ধি বেশি হয়ে গেছে আল্লাহর রহমতে। নৌকা নিয়ে মানুষকে পর্যটন হিসাবে আমরা এখানে মানুষকে ঘুরাই, শাপলা ফুল দেখাই, তো এর বিনিময়ে আমরা কিছু টাকা নিই, তো এই টাকা নিয়ে আমাদের সংসার চলে, তো আমাদের অনেক উপকৃত হয়েছে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের পাশাপাশি কাজ করবে থানা পুলিশও, এমনটি জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমাদের ট্যুরিজমগুলোর জন্য আপনি জানেন বাংলাদেশ সরকার আলাদা একটা ইউনিট করছে, তার সাথে আমরা সহযোগী সংস্থা হয়ে এখানকার নিরাপত্তা বিধানের জন্য যেটুকু করার দরকার আমরা সবসময় প্রস্তুত আছি। প্রকৃতির এই অনন্য উপহার রক্ষা করা গেলে মাছকারিয়া বিল শুধু শীতের সৌন্দর্যই নয়, ভবিষ্যতে হয়ে উঠতে পারে উখিয়ার একটি টেকসই পর্যটন কেন্দ্র, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।